আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গরুর গায়ে আঁচিল যেটা হয়, এটা বেসিক্যালি কেন হয়? আর এটা হইলে আপনি বুঝবেন কিভাবে যে এটা কি ছোট্ট থেকে আস্তে, আস্তে অনেক পুরা বডিতে ছড়ায় যাবে নাকি এটা এই পর্যন্তই থাকবে? আর এটার চিকিৎসাই বা আমরা কি করতে পারি সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুব স্বল্প খরচে মাত্র ৩০০ টাকা ভিজিট দিয়েই একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন, বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচিল বা ওয়ার্ট বা প্যাপিলোমেটোসিস, আমাদের মেডিকেলের টার্মে এই শব্দটাকে বলা হচ্ছে আলটিমেটলি প্যাপিলোমেটোসিস। কারণ প্যাপিলোমা ভাইরাস দিয়ে আলটিমেটলি এই রোগটা সৃষ্টি হয়। এখন এইটা হচ্ছে কি, যে ওই ভাইরাসটা যখন গবাদি পশুর ত্বকে এফেক্ট করে, তখন ত্বকের ওই জায়গার কোষটা খুব বেশি পরিমাণে আর বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পাওয়ার কারণে ওইটা তো আর তাহলে নর্মালি থাকবে না। ওই জায়গাটার কোষটা যেহেতু বেশি হয়ে গেছে, তার মানে ওইটা তখন শক্ত হয়ে আলটিমেটলি ফুলে যায়। সাধারণত তরুণ বা বাড়ন্ত বয়সের যে প্রাণীগুলো আছে, বিশেষ করে ২ বছরের কম বয়সী যেই গরু মহিষ, এদের ক্ষেত্রে আপনারা এই রোগটা সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পারবেন। স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক গরুর এই রোগ না হবার কারণ হচ্ছে কি, যে বয়স যত বাড়বে আক্রান্ত হইলে তত রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে, যেটা কিনা ২ বছরের মধ্যে আলটিমেটলি অত ভালো পরিমাণে জন্মায় না। বুঝতে পারছেন কথাটা? বয়স্ক গরুর কেন হয় না? কারণ ওদের তো রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক ভালো থাকে। এই জন্য ওদের বডিতে আলটিমেটলি হয় না। কিন্তু ২ বছরের কম বয়সী গরুগুলোর আলটিমেটলি ওরকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাই ওদের বডিতে এই ওয়ার্ট বা প্যাপিলোমেটোসিস সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে যে কি কি লক্ষণ দেখলে আমরা আসলে বুঝতে পারবো এটা ওয়ার্ট বা প্যাপিলোমেটোসিসের দিকে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে যে একদম আঁচিলের মতো দেখতে পারবেন। হইতে পারে সেটা এক জায়গায় বা হইতে পারে বডির সেটা কয়েকটা জায়গায়। এরকম প্রথমে অল্প একটু ছোট্ট আকারের থাকবে, তারপরে আস্তে আস্তে এটা বড় হবে। এখন সাধারণত কোন কোন জায়গাগুলোতে এই প্যাপিলোমেটোসিস খুব বেশি পরিমাণে দেখা যায়? একটা হচ্ছে পশুর মাথা, যেটা মাথার চারপাশে, ওই যে নাকের চারপাশের যে অংশটা আছে এই জায়গায় প্যাপিলোমেটোসিস দেখবেন। পা, তারপরে হচ্ছে চোখের চারপাশে, ঘাড়ি, কাঁধের উপরের দিকের অংশটায়, এই সাইডগুলোতে দেখা যায়। তবে এছাড়াও পুরো বডির শরীরের বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। বিশেষ করে পায়ের যেই রানগুলো আছে, রানের ওই অংশ ওয়ার্ট বা প্যাপিলোমেটোসিস খুব বেশি পরিমাণেও দেখা যায়। আঁচিলগুলো দেখতে কেমন? এটার মধ্যে থেকে কি আসলে কোনো তরলের মতো বের হবে? না, এটার মধ্যে থেকে কিন্তু কোনো তরল পদার্থ বা কিছুই বের হবে না। আপনার প্রথম অবস্থায় এটা বাহির থেকে দেখে যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, তখন মনে হবে যে এটা পুরো একটা শুকনা, কঠিন আর ফুলকপির মতো। একদম সহজ ভাষায় বলতে গেলে যে ফুলকপির যেরকম গ্রোথটা থাকে না বাহির থেকে দেখতে যেরকম, এটাও দেখতে ঠিক সেরকমই হবে। এবার তাহলে চলুন আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। এইটা একটা ভাইরাস ঘটিত রোগ। তার মানে আপনারা জানেন আমি সবসময় ওই একই কথাই বলি যে ভাইরাস ঘটিত রোগগুলোর সাধারণত কোনো ট্রিটমেন্ট নাই। রোগের উপসর্গ যেটা থাকে সেটা অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। এইটার যেহেতু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, এটার জন্য আমাদের দেশে প্রচলিত ২ থেকে ৩টা পদ্ধতি আছে। আমি ওই ৩টা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে অটো হেমোথেরাপি। অটো হেমোথেরাপি কি, যে পশুর যে ঘাড়ের এই কাঁধের কাছে যে মোটা রগটা আছে না, এই রগটার থেকে মানে এই শিরাটার থেকে আপনারা ৫ থেকে ১০ মিলিলিটার রক্ত নিবেন। রক্ত নিয়ে ওই রক্তটাকে মাংসপেশিতে আলটিমেটলি পুশ করে দিবেন। মানে একদম তাজা রক্তটা ওর ঘাড়ের এখান থেকে নিচ্ছেন, রানের ওই সাইডের যে মাংসগুলো আছে ওই মাংসটা আলটিমেটলি দিবেন। কিভাবে দিবেন? ৭ দিন পর পর মোট ৩ বার করে দিবেন। এরকম ভাবে দিলেও তাও দেখা যায় যে ওয়ার্ড বা প্যাপিলোমেটোসিসের পরিমাণটা কিছুটা কমে যায়, বা যতটুকু হইছে ওইটা ওইটুকুই সীমাবদ্ধ থাকে, এর চেয়ে আর বেশি বাড়ে না। এরপরে আরেকটা যেটা তৈরি করা যায় সেটা হচ্ছে অটোজেনাস ভ্যাকসিন। অটোজেনাস ভ্যাকসিন এই জিনিসটা কি, ধরেন ত্বকের যে আঁচিলটা আছে ওই আঁচিলের চারপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করে সেই আঁচিল থেকে ৫ গ্রামের মতো আঁচিল কেটে নিলেন। আঁচিলটা কেটে নিয়ে ১০ যেই মিলিলিটার আছে সেটার স্যালাইনের সাথে একটা মটরের মধ্যে নিয়ে বা একটা বিকারের মধ্যে নিয়ে একদম সুন্দর মতো পিষা ওই আঁচিল আর ওই স্যালাইন, এই দুইটার একটা মিক্সচার তৈরি করলেন। মিক্সচার তৈরি করে ফিল্টার পেপার আছে, বাজারে ফিল্টার পেপার পাবেন, ওই ফিল্টার পেপারটা দিয়ে ছাঁকবেন। ছাঁকলে আঁচিলের ওই কঠিন অংশগুলো তো রয়ে যাবে, আর নিচে যে পানিটা পড়বে এই পানিটাকে আপনি এটার সাথে একটু ফরমালিন যোগ করবেন। তারপরে তার সাথে একটু অ্যান্টিবায়োটিক যোগ করতে পারেন স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের। যোগ করে ১০ মিলিলিটার ফুটানো পানির সাথে মিশিয়ে ওর চামড়ার নিচে পুশ করে দিবেন। প্রসেসটা আমি আরেকবার বলতেছি, হয়তো বা একটু বুঝতে পারেন নাই।
প্রথমে আপনারা করবেন কি, আঁচিলের চারপাশের জায়গাটা পরিষ্কার করে নেবেন, নিয়ে সেখান থেকে 5 গ্রামের মতো আঁচিল নেবেন। আর ওই নর্মাল স্যালাইন আছে না, স্যালাইন নেবেন হচ্ছে 10 মিলিলিটার। ওই আঁচিল আর ওই নর্মাল স্যালাইন এই দুইটাকে একসাথে খুব সুন্দরভাবে মিশাবেন, মানে একটা মটরের মধ্যে নিয়ে পিষবেন। পিষা একদম গুড়ি গুড়ির মতো হবে, একটা তরলের মতো হয়ে যাবে। তখন আপনি করবেন কি, বাজারে ফিল্টার পেপার পাওয়া যায়, যেইটা দিয়ে এই যে এতক্ষণ পিষা যে মিক্সচারটা বানাইছেন এই মিক্সচারটাকে ছাঁকবেন। ছাকার পরে যে তরলটা বা যে রসটা বের হয়, এই রসটার সাথে অল্প পরিমাণ ফরমালিন আর একটু ওই যে অ্যান্টিবায়োটিক যোগ করবেন। অ্যান্টিবায়োটিকটা কোন গ্রুপের থাকবে? স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক থাকবে। এখন এই পুরা জিনিসটার তো পরিমাণ খুব অল্প থাকবে, পরিমাণটাকে একটু বাড়ানোর জন্য 10 মিলিলিটারের মতো ফুটানো পানি এটার সাথে যোগ করবেন। যোগ করে যে মিক্সচারটা হবে মিশানোর পরে এইটাকে গরুর চামড়ার নিচে দিবেন। 7 দিন পর পর মোট 3 বার দিবেন। এইটা দিলেও দেখা যায় যে অনেকটা পরিমাণ আঁচিলের এই সমস্যাটা কমে যায়। আরেকটা ইনজেকশন পাওয়া যায় বাজারে, অ্যান্থিওমেলিন। এটা সাধারণত ইন্ডিয়ান একটা ইনজেকশন। অ্যান্থিওমেট নামে আমাদের বাজারে পাওয়া যায়। এইটা প্রথম দিন দিবেন হচ্ছে 20 মিলিলিটার, 3 দিন পর দিবেন 15 মিলিলিটার, আরও 3 দিন পর 15 মিলিলিটার করে মাংসে এরকম দিবেন। মোট 3 থেকে 4 বারের মতো ইনজেকশনটা দিলেও তাও দেখা যায় অনেকটা কমে যায়। এছাড়াও আপনারা আনুষঙ্গিক কতগুলা কাজ করতে পারেন, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা বাজারে পাওয়া যায় সেটাকেও আলটিমেটলি 5-7 দিন ধরে ওর যেই যেই জায়গাগুলোতে আঁচিল হইছে ওই জায়গাগুলোতে এটা ধুয়ে দিবেন, মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে দিবেন। অথবা ধরেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পান নাই, তাহলে হচ্ছে পোভিসেপ আমাদের বাজারে যেটা পাওয়া যায়, পোভিন বা পোভিসেপ, এটা দিয়ে আপনি খুব সুন্দর মতো লাগিয়ে রাখতে পারেন। ওই জায়গাটায় দিলেও তখন দেখা যায় যে অনেকাংশে এই আঁচিলের সমস্যাটা কমে যায়। মানে ওইখানকার যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা অনেকাংশেই ধ্বংস হয়ে যায়, যার কারণে আর বেশি পরিমাণে ছড়াইতে পারে না। তারপরে আমাদের এইখানে আরো কয়েকটা পদ্ধতি প্রচলিত আছে। যেমন অনেকে করে কি, ওই আঁচিল যে জায়গায় অল্প পরিমাণে থাকে ওই জায়গাটা খুব সুন্দর মতো চারপাশ থেকে কেটে ফেলে দেয়। এখন এইটাও করার জন্য আপনারা চাইলে করতে পারেন, তবে জীবাণুনাশক করে আলটিমেটলি এখন ধরেন যে পুরো বডিতে হয়ে গেছে, তখন আপনি কয়টা জায়গায় করবেন? এই জন্য এই পদ্ধতিটা অত বেশি আমরা সাজেস্ট করি না। অনেকে দেখি যে গ্রামে কি করে, চুল লাগিয়ে রাখে। চুল লাগিয়ে রাখলে বা নাইলনের সুতা প্যাঁচিয়ে রাখে ওই জায়গায়, চুল বা নাইলনের সুতাগুলো প্যাঁচিয়ে রাখলে ওই জায়গা থেকে আলটিমেটলি আঁচিলটা কেটে পড়ে যায়। তো এইসব এইগুলো হচ্ছে আনুষঙ্গিক আপনারা করতে পারেন। তো আমি আপনাদের সাথে আর কি আলোচনা করে দিলাম, আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা ঠিক সেই পদ্ধতিটা করতে পারেন। তবে ওই অটো হিমোথেরাপি একদম প্রথমে যেটা বললাম, এইটারই প্রচলন আমাদের চারপাশে সবচেয়ে বেশি দেখা যায়। ওই অটোজেনাস ভ্যাকসিনটা সাধারণত, এটা আমি বেশ কয়েকটা জায়গায় বানাইছি, কিন্তু এটা লার্জ স্কেলে না হইলে, যাদের অনেকগুলো গরুতে এই সমস্যা তাদের না হইলে তারা আসলে এত ঝক্কি ঝামেলা করতে চায় না। অটো হেমোথেরাপিটা দেয় সোজা ওইটা করে। তারপরে হচ্ছে পোভিসেপ লাগায়, এগুলাই হচ্ছে অ্যান্থিওমেলিনের যে ইঞ্জেকশনটা পাওয়া যায় এই ইঞ্জেকশনটা দেয়, এগুলা খুব কমন। আর অটো হেমোজেনাসের এই ভ্যাকসিনটা অত কমন না, তবে আপনারা চাইলে করতে পারেন এটা। আর এটার ছড়ানোর যদি আপনাদেরকে বলি যে এটা প্রতিরোধের মূল উপায় কি, এটার প্রতিরোধের মূল উপায়টাই হচ্ছে আপনাদের যে আক্রান্ত গরুগুলো আছে সেগুলোকে একটু আলাদা অন্য একটা জায়গায় রাখবেন। কারণ ভাইরাস কিন্তু ছোঁয়াচে, তার মানে একটাতে হইলে আরেকটাতে কিন্তু খুব সহজে ছড়াই যাবে। এই জন্য আক্রান্ত গুলাকে একটা সাইডে রাখবেন আর সুস্থ গরুগুলাকে একটা সাইডে রাখবেন। আর সবসময় গোসল করানোর সময় কপার সালফেট দিয়ে গোসল করাবেন, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু পানিতে দিয়ে, অথবা পোভিসেপ একটু পানিতে দিয়ে গোসল করাবেন, যাতে করে ওর ত্বকের উপরে কোনো ভাইরাস লেগে থাকতে না পারে।